টমাহক হতে চলেছে পুতিনের মরণ ফাঁদ। এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টার্গেট রাশিয়া, পুতিনকে সরাসরি চাপে ফেলার চ্যালেঞ্জ। যুক্তরাষ্ট্র এবার ইউক্রেনকে সরবরাহ করতে যাচ্ছে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র, যা একদম নিখুঁত নিশানায় 2500 কিলোমিটার পর্যন্ত ধ্বংসাত্মক হামলা করতে সক্ষম। শক্তিশালী দূরপাল্লার এই অস্ত্র যুদ্ধের দিক পরিবর্তনের সক্ষমতা রাখে। তাহলে ভাবুন, যদি ইউক্রেনের হাতে সত্যি টমাহক ক্ষেপণাস্ত্র আসে, রাশিয়ার অবস্থা কি হতে চলেছে। 1991 সাল থেকে ইরাক, সিরিয়া, লিবিয়া, আফগানিস্তান সহ বহু অপারেশনে ব্যবহার করা হয়েছে এই টমাহক ক্ষেপণাস্ত্রকে, যার সফলতার হার ও পরিচালনায় ভিন্ন ভিন্ন রিপোর্ট রয়েছে। তবে পশ্চিমা সূত্র সাধারণত এটিকে উচ্চ নির্ভুলতার অস্ত্র হিসেবে ধরে। একই সঙ্গে বেসামরিক ক্ষতি ও টার্গেটিং ভুলের ইতিহাসও রয়েছে এই টমাহক ক্ষেপণাস্ত্রের। এদিকে এই ক্ষেপণাস্ত্রই নাকি ট্রাম্প পাঠাচ্ছেন ইউক্রেনে, যদিও পুতিনের হাতেও রয়েছে ক্যালিবার, খেইবার শেকান সহ আরও ভয়ঙ্কর সব ক্ষেপণাস্ত্র। তবু ইউক্রেন থেকে এই ক্ষেপণাস্ত্রের মাধ্যমে রাশিয়ায় হামলা হলে তা পুতিনের জন্য হতে পারে মরণ ফাঁদ। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই পদক্ষেপ যেন রাশিয়ার উপর মানসিক ও কৌশলগত চাপ তৈরি করবে। ক্ষমতায় এসে যুদ্ধ থামানোর কথা থাকলেও ট্রাম্প কেন 24 ঘন্টার মধ্যে যুদ্ধ বন্ধের পরিকল্পনা দীর্ঘ করতে চাইছেন তা রহস্যে ঘেরা, এবং এ কারণেই রাশিয়া ইউক্রেন যুদ্ধের মাস্টার মাইন্ড হিসেবে ধরা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে। ধরা হচ্ছে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ শুধু প্রতিরক্ষায় নয়, বরং পুতিনকে বাধ্য করার কৌশল বটে। তবে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র মানে ছোট একটা রকেট নয়, এটা একদমই নিখুঁত নিশানায় হামলা করতে পারে আর 2500 কিলোমিটার পর্যন্ত উড়ে গিয়ে লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম। রাশিয়ার বড় প্রতিরক্ষা সিস্টেম যেমন S-400 আছে, কিন্তু সব সময় এটা সব ধরনের হামলা আটকাতে পারে না, বিশেষ করে যদি ক্ষেপণাস্ত্র নিচু উচ্চতায় আসে বা একাধিক জায়গা থেকে আসে। এবার যদি সত্যি ইউক্রেনের হাতে এই টমাহক চলে আসে, তাহলে সীমান্তের অনেক দূরে রাশিয়ার গুরুত্বপূর্ণ সেনাঘাঁটি, সরবরাহ পথ, রেল স্টেশন বা তেল গ্যাসের সরবরাহ অবকাঠামো হঠাৎই আঘাতের মুখে পড়তে পারে। অর্থাৎ ইউক্রেনের হাতে এটি এক ধরনের গেম চেঞ্জার অস্ত্র হিসেবে আসবে। তবে সবই নির্ভর করছে এর সঠিক ব্যবহারের উপর, আর রাশিয়াও কতটা এর আক্রমণ ঠেকাতে পারে তার উপর। তবে এই যুদ্ধের নাটকীয় মোড় এখন ট্রাম্পের হাতেই। ইউক্রেনের হাতে যদি টমাহক পৌঁছায়, তবে যুদ্ধের দৃশ্যাবলী বদলে যেতে বাধ্য। বিশ্বকে অপেক্ষা করতে হবে রাশিয়া কিভাবে প্রতিক্রিয়া দেখাবে, এবং ট্রাম্পের এই পদক্ষেপের পর ইউক্রেন রাশিয়ার সংঘর্ষ আরও ভয়াবহ রূপ নেবে কিনা। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।